হাত দিতে বলুন হুমায়ুন কবিরের গায়ে। আমার বাংলার জনগণ বুঝিয়ে দেবে, দুধ কা দুধ পানি কা পানি, তখন বুঝতে পেরে যাবেন। আমার রাজ্যে যদি একটা কেন একাধিক মন্দির তৈরি করুন, লক্ষ লক্ষ মন্দির তৈরি করুন, আমরা মুসলমান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা মুসলমান যখন মাদ্রাসা তৈরি করব, মসজিদ তৈরি করব, কোনো মক্তব তৈরি করব, কোনো খানকা তৈরি করব, কোনো ঈদগাহ তৈরি করব, আমার ধর্মীয় আচার আচরণের জন্য কোনো অনুষ্ঠান করব, যদি সেখানে কোনো বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তার বিরুদ্ধে আমরা গর্জে উঠব। বিশেষ করে আমরা অপেক্ষায় আছি 16 তারিখের, 16ই ডিসেম্বরের অপেক্ষায় আছি। মুসলমানের রাজ্যের মুসলমান, এ দেশের মুসলমান, আমরা অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করেছি। আমি বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, আপনাদের মাধ্যম দিয়ে আমি বিজেপি পাঁচ আটাদের বলছি, আমি RSS এর পাঁচ আটাদের বলছি, আপনারা তৈরি থাকুন। অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন আপনারা করেছেন। মসজিদকে কেন্দ্র করে, গোরক্ষার নাম করে কেন্দ্র করে অনেক আমার মায়েদের, ভাইদের, বাপেদের শহীদ করেছেন। 16ই ডিসেম্বরের পর থেকে আমরা কিন্তু আর মানব না। আপনারাও যেমন এদেশের 1 নম্বর নাগরিক, আমরা মুসলমান, আমরা 1 নম্বর নাগরিক। আপনারা মারবেন, আমরা মার খেয়ে ঘরে আসবো না, পাল্টা দিয়ে ঘরে আসবো ইনশাল্লাহ। তোর ভাইয়ের পাশে আছি, আগামীতে থাকবো। তবে তিনি রাজনীতির একজন নেতা, একজন বিধায়ক। আমি কোনো দল করি না, কোনো রাজনীতি করি না, তার সত্ত্বেও আমি তিনার পাশে আছি। এজন্যই আজকে আমার রাজ্যের, আমার দেশের আমি এই রকম কোনো নেতা দেখতে পাইনি যে একজন MP হয়ে, একজন MLA হয়ে, একজন মন্ত্রী হয়ে আজকে তিনি উদ্যোগ নিয়েছেন মসজিদ তৈরি করার জন্য, মাদ্রাসা তৈরি করার জন্য, এবং হসপিটাল তৈরি করার জন্য, কলেজ তৈরি করার জন্য। যা করছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একের পর এক মন্দির তৈরি করছেন হিন্দু ভাইদের মন জয় করার জন্য। কিন্তু আজকে দেখলাম বাপের বেটা এই হুমায়ুন কবির ভাই, তিনি বাবরি মসজিদটাকে শহীদ করা হয়েছে 6ই ডিসেম্বর, সেই দিনটাকে কেন্দ্র করে সেই বাবরের নামে আমার রাজ্যে মুর্শিদাবাদে মসজিদ তৈরি করছেন। আমি সাধুবাদ জানাই। আমি তেনার পাশে ছিলাম, আছি, আগামীতে থাকবো ইনশাআল্লাহ। দেখেন, সবথেকে বড় জিনিস গতকালকে যেটা দেখলাম, খুব আমাকে হাসি লেগেছিল যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনার দলের কর্মী, তিনি ছাঁটাই করলেন না, অভিষেককে দিয়ে ছাঁটাই করলেন না, অন্য কোনো ভাইদেরকে দিয়ে ছাঁটাই করলেন না। তিনি ছাঁটাই করলেন কাকে দিয়ে? জবে করলেন কাকে দিয়ে? মোল্লাকে দিয়ে, মোল্লাকে জবে করালেন। তিনটে মুসলমান ভাইকে দিয়ে আজকে হুমায়ুন কবির ভাইকে দল থেকে বহিষ্কার করা হলো, এবং তকমা দেওয়া হলো কি তিনি হিন্দু মুসলমান করে ভেদাভেদ সৃষ্টি করছেন, হিন্দু মুসলমানের ঐক্য নষ্ট করার চেষ্টা করছেন, তিনি বাবরের নামে বাবরি মসজিদ তৈরি করছেন, তিনি সাম্প্রদায়িক, যার জন্য আমরা দল থেকে বহিষ্কার করলাম। তাহলে হুমায়ুন কবির ভাই যদি বাবরের নামে মসজিদ তৈরি করতে গিয়ে সাম্প্রদায়িক হয়, তাহলে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কোন দায়িক? ইনি কি সাম্প্রদায়িক না? একটা নয়, দুটো নয়, একাধিক মন্দির ঘোষণা করলেন। দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন করলেন, তারপরে ঘোষণা দিলেন রাজারহাটে সরকারি সম্পদের ওপরে জনগণের ট্যাক্সের টাকা নিয়ে আজকে তিনি 15 একর জমির ওপরে দুর্গাঙ্গন তৈরি করছেন। তারপরে শিলিগুড়িতে শিব মহাকাল মন্দির তৈরি করছেন জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা নিয়ে, সরকারি সম্পদের ওপরে। তাহলে ইনি কি সাম্প্রদায়িক না? এখানে আমরা বুঝতে পারছি যে টোটাল মুসলিম সমাজটাকে নিয়ে ছেলে কালামো করা হচ্ছে। ওনারা করবেন, অসুবিধা নাই। আমার মুসলমান ভাই মুসলমানদের ভোট নিয়ে নেতা হয়েছে, আজকে সেই নেতা যদি মুসলমানদের জন্য কোনো কিছু করতে যায়, সেখানে বাধা, তোমরা করবে না, যা করব আমি করব, যা করব আমি করব। তাহলে আগামী দিন ইনশাআল্লাহ দেশের জনগণ কার পক্ষে রায় দেয় আপনারা দেখে নেবেন। দেখেন, সবথেকে বড় জিনিস হচ্ছে আমার রাজ্যের যিনি রাজ্যপাল, ইনি টোটাল হচ্ছে রাজ্যপালের যে জায়গাটা, গদিটা, চেয়ারটা, এটা হচ্ছে নিরপেক্ষ হওয়া দরকার ছিল। কিন্তু আমরা বিগত দিন থেকে দেখে আসছি আমার রাজ্যের রাজ্যপাল আজকে তিনি বারংবার RSS-এর হয়ে, বিজেপির হয়ে লড়াই করে যাচ্ছেন, আন্দোলন প্রতিবাদ করে যাচ্ছেন। আজকে আমার
বাংলায় বিজেপিকে নিয়ে আসার জন্য। আজকে আমার রাজ্যপাল কি অন্ধ নাকি? তিনি কি চোখে কানা দেখতে পান না? আজকে একের পর এক আমার বোনেদেরকে হসপিটাল থেকে নিয়ে, গ্রাম থেকে নিয়ে ধর্ষণের পর ধর্ষণ করা হচ্ছে। রাজ্যপাল দেখতে পাইনি? রাজনীতি যখন ভোট আসে, এই ভোটকে কেন্দ্র করে একটা দুটো নয়, শত শত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। কই রাজ্যপাল তখন দেখতে পাইনি? আজকে একের পর এক মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। রাজ্যপাল দেখতে পাইনি? আজকে আমার রাজ্যের জনগণ ঠিকমতো খেতে পায় না। আজকে আমার রাজ্যের জনগণ প্রত্যেকটা জিনিসের দাম আগুন হয়ে যাচ্ছে, জনগণ খেতে পাচ্ছে না। আজকে এই ঠান্ডার সময় অনেক অসহায়, তারা ঘরে ঠিকমতো বাস করতে পারছে না, ঘর ভাঙাচোরা ঘর। আজকে ঘর দেওয়ার নাম করে কোটিপতিরা ঘর পেয়ে যাচ্ছে, গরিবরা ঘর পাচ্ছে না। রাজ্যপাল দেখতে পাইনি? এর বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারছে না। আজকে আমার রাজ্যে বাবরের নামে মসজিদ তৈরি হচ্ছে, এখানে রাজ্যপাল দেখতে পেয়ে গেল, আর এখানে ঘোষণা করে দিল যে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি।